কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ৩৬তম মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত চলমান এই মেলায় বাংলাদেশ সহ ১০টি দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান ৭৫৩টি বুথে অংশ নিয়েছে। মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি এবং ইএস ইভেন্ট ম্যানেজমেন্টের মেলা আয়োজন করে। ১১ জুলাই আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন মালয়েশিয়ার প্ল্যান্টেশন ও কমোডিটিস মন্ত্রী দাতুশ্রী জোহারি বিন আব্দুল গনি। মেলার শেষ দিন শনিবার মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান আয়োজকদের আমন্ত্রণে বিজনেস ম্যাচিং অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশের সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে উপস্থিত ব্যবসায়িক চেম্বারের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে গুয়াংডং ফুড অ্যান্ড প্যাকেজিং মেশিনারি ট্রেডস অ্যাসোসিয়েশন এবং মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়, যা গ্রহণ করেন হাই কমিশনার। পরবর্তীতে অন্যান্য অতিথিবৃন্দ সহ হাই কমিশনার মেলার অন্যান্য স্টল সহ বাংলাদেশের ২টি স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশ হাই কমিশনের স্টলে আগত ব্যবসায়ী এবং দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদেরকে বাংলাদেশের বিভিন্ন রপ্তানি পণ্য সম্পর্কে অবহিত করেন। পরিদর্শনের সময় আয়োজক প্রতিষ্ঠান মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটির প্রেসিডেন্ট ও ইএস ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর দাতো চং টিক, মোহাম্মদ সেলিম ভুইয়া ব্যবস্থাপনা পরিচালক প্রাণ আরএফএল গ্রুপ মালয়েশিয়া, টাইলর তাহসিন বিভাগীয় প্রধান বিপণন বিভাগ প্রাণ আরএফএল গ্রুপ মালয়েশিয়া, বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা এবং প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রাণ আরএফএল গ্রুপের আমাদের একটা খুবই বিখ্যাত প্রোডাক্ট ইউরোপে, যেটা হচ্ছে দুরন্ত বাইসাইকেল। আমরা নেদারল্যান্ডসে প্রত্যেক মাসে প্রায় ১৫ থেকে ২০ কন্টেনার বিক্রি করছি এবং ইউরোপের বিভিন্ন জায়গায় আমাদের দুরন্ত নামে যাচ্ছে এবং আমরা ওইএম করছি বিভিন্ন পপুলার ব্র্যান্ডের জন্য। ওয়ালমার্টের মতো ব্র্যান্ডের জন্য কিন্তু আমরা আমাদের হ্যাঙ্গার এবং আরএফএলের প্রোডাক্ট আমরা আসলে বানাচ্ছি। বাট মালয়েশিয়ার মার্কেটে আপনারা জানেন যে আমরা আমাদের ফুড প্রোডাক্ট নিয়ে দীর্ঘদিন যাবৎ ১৫ বছর যাবৎ কাজ করছি। বাট আমাদের যে আরএফএল সেগমেন্ট রয়েছে, যার মাধ্যমে আমরা বিভিন্ন মেশিনারিজ, বাইসাইকেল এবং আমাদের হাউসহোল্ড আইটেম প্রডিউস করে থাকি, ওটা আসলে মালয়েশিয়ার মার্কেটে এখনও আমরা ব্যবসা সম্প্রসারণ করতে পারিনি। আমরা বাংলাদেশ হাই কমিশনকে ধন্যবাদ জানাই যে আমাদের আরএফএলের প্রোডাক্ট নিয়ে তারা চেষ্টা করছে যথেষ্ট যে মালয়েশিয়ান মার্কেটে আরএফএল প্রোডাক্ট কীভাবে মানে মার্কেটিং করা যায় বা বিক্রি করা যায়। সাথে সাথে আমরাও প্রাণ আরএফএল গ্রুপ এবং পিনাকল ফুডসের মাধ্যমে চেষ্টা করছি মালয়েশিয়ার মার্কেটে দুরন্ত বাইসাইকেল, গুড লাক স্টেশনারিজ, আরএফএল স্টেশনারিজ এবং আরএফএল হাউসহোল্ড আইটেম এবং ভীষণ ইলেকট্রনিক প্রোডাক্ট মালয়েশিয়ার মার্কেটে বিক্রি করার জন্য। পাশাপাশি আমাদের চরকা টেক্সটাইল রয়েছে। চরকা টেক্সটাইলের মাধ্যমে আমরা আমাদের মালয়েশিয়ার মার্কেটে টেক্সটাইল বিজনেসটাও আমরা গ্রো করতে চাই। আচ্ছা, প্রাণ আরএফএল গ্রুপের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন মালয়েশিয়া অনেক ধরনের এক্সিবিশন হয়, এখানে এটা ইন্টারন্যাশনাল মেশিনারি ফেয়ার আমরা অ্যাটেন্ড করছি। এখানে আমাদের দুরন্ত বাইসাইকেল এবং অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে এবং ফুড ফেয়ারগুলো আমরা অংশগ্রহণ করি, যেটা আমাদের বাংলাদেশ থেকে প্রায় ৫০০টা আইটেমের উপর আমরা এখানে মালয়েশিয়া মার্কেটে বিক্রি করি। সেখানে মেশিনারিজ থেকে শুরু করে ফুড থেকে শুরু করে আরএফএলের সমস্ত প্রোডাক্টগুলো আমরা চেষ্টা করি এখানে বিক্রি করার জন্য। আমি অত্যন্ত আনন্দিত যে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল মেশিনারি ফেয়ার, যার ৩৬তম প্রদর্শনী আজকে যেখানে আমরা অংশগ্রহণ করছি কুয়ালালামপুরে, সেখানে আমি আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আমার ভালো লাগছে জেনে যে বাংলাদেশ এই প্রদর্শনীতে, এই বিখ্যাত ফেয়ারটিতে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করছে এবং এবছর বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন, দুটো বুথ আছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং প্রাণ অ্যান্ড আরএফএল গ্রুপের পণ্য আছে এখানে। এবং আমি ঘুরে দেখলাম দুটো স্টল, যেখানে আন্তর্জাতিক মানের পণ্যের সমাহার আমরা দেখেছি, যেটি আমাদের জন্য খুবই উৎসাহব্যঞ্জক। আমরা অনেকে হয়তো জানি যে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার খুবই সিগনিফিক্যান্ট ভলিউমের ট্রেড আছে। আমাদের দ্বিপাক্ষিক ট্রেড ৩ বিলিয়নের মতো মার্কিন ডলার এবং মালয়েশিয়া আমাদের একটি বড় মার্কেট। আমরা সাধারণত মালয়েশিয়াকে শ্রমের ক্ষেত্রে একটি বড় বাজার হিসেবে দেখি, সেটি সত্য, কিন্তু মালয়েশিয়া আমাদের একটি বড় মার্কেট ব্যবসা বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে এবং বিনিয়োগের দিক থেকেও মালয়েশিয়া একটি অন্যতম বড়, নবম বৃহত্তম বিনিয়োগকারী দেশ।